এসআইআর এর কাজের চাপে আবার এক বিএলওর মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের ঘটনা। বলা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে সার্ভার কাজ করছে না এবং এই সার্ভার কাজ না করা একটা মানসিক চাপ তৈরি হয়। তারপর গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। প্রণব রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রণব, এই বিএলওর পরিবার কি বলছেন? পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে যেহেতু তোমার ডাটাগুলো আপলোড করা যাচ্ছে না, সার্ভার ডাউন থাকছে, তাই নিয়ে কিন্তু প্রচন্ডভাবে বিপর্যস্ত ছিলেন এই বিএলও তোমার জাকির হোসেন। তোমার খড়গ্রাম থানার তোমার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানেই শিক্ষকতা করতেন। এই বিএলও হিসাবে তিনি বিভিন্ন জায়গায় ফর্ম যেরকম দিচ্ছিলেন তার সঙ্গে ডাটা গুলো আপলোড করতে হচ্ছিল, কিন্তু আপলোড যেহেতু সার্ভার তোমার ডাউন হয়ে থাকছে সেই নিয়ে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছিলেন কয়েকদিন ধরে। তারপরে গতকাল রাত্রিবেলাতেই হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা যান। এবং এলাকার যিনি বিধায়ক রয়েছেন আশিস মার্জি, তার কিন্তু অভিযোগ এই অত্যাধিক চাপের কারণেই কিন্তু এই জাকির হোসেন মারা গিয়েছেন। এই এসআইআর এর কাজ করতে করতে বিপর্যস্ত ছিলেন এবং সেই কারণে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার ফলে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং পরিবারেরও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। অতন অত্যন্ত ভালো মানুষ, নিরীহ মানুষ, ভদ্র ব্যক্তি ছিলেন। এই পরিবারের যা ক্ষতি হলো অপূরণীয় ক্ষতি। প্রতিনিয়ত চাপের জন্য এবং প্রায় 850 এখানে ইলেকট্রাল আছে, তার মধ্যে প্রায় 639 করে ফেলেছিলেন। দিনের সার্ভার ডাউন থাকছে, সই করতে পারছে না, আপলোড হচ্ছিল না। এইসব চাপে উনি একের পর এক চাপ সহ্য করতে না পেরে টেনশন ফিল করছিলেন। বাংলাকে দখল করার জন্য এসআইআর এর যে লাগু করতে চলেছে বিভিন্ন রকম ভাবে, বিজেপির এই মানসিকতাকে আমি ধিক্কার জানাই।